আসুন ভাই, সংসার সুন্দর হয় অমনির গুণে, সংসার সুন্দর হয় অমনির গুণে। ভাই, অমনিকে কেউ ভালোবাসতে পারে না আর ভালোবাসবে না। যাতেই সংসারের জন্য অনেক কিছু করে যাক, যতই যা করে যাক, তবু নাম কামাতে পারবে না, তবু সে বদলাম হয়ে যাবে। যত সংসারটা সুন্দর করে গুছিয়ে দিক, হ্যাঁ, সেই অমনি এসে সুন্দর করে তোমার সংসারটা গুছিয়ে দেবে, কিন্তু তবু সেই বদলাম হয়ে যাবে। ওর জন্য বলে না, স্বামীর থাকলে মা বউ লক্ষ্মী হয়, হ্যাঁ, আর স্বামীর না থাকলে অলক্ষ্মী হয়। তখন কি বলবে? শ্বশুরবাড়ির যে বাড়ি মেয়ে বিয়ে দেবে তখন সেখানকার শ্বশুর মেয়েটা ভালো নয়, এমন বউ করে নিয়ে এসছে, পা রাখতে সর্বনাশ হয়ে গেল। আর একা বাড়ি বলবে এমন মেয়ে এসছে, পা রাখতে সংসার সুন্দর হয়ে গেল, গুইছে, মানে অনেক কিছু পেয়ে গেল। সত্য তো, সব মেয়ে সমান, এটা রাশি দেখে হয়। আর যাই হোক, আমি তো বলবো যে এই যে চার করা আঙুলের, এই চার করা কপালের মধ্যে আমরা কি লিখে নিয়ে এসেছি জানি না, হ্যাঁ, চার করা আঙুলের মধ্যে আমরা কি কপালে লিখে নিয়ে এসেছি। তাও শ্বশুরবাড়িকে বদলাম, যতই সোনার মেয়ে হোক না ভাই, পদে পদে তার দোষ, খোঁট তার বার করবে। যতই সুন্দর অমনি, যতই সুন্দর করে গুছাক না কেন, কিছু না কিছু বলবে। তার বাবা মার বলুক, তার ভাই আসুক, বলবে তোমার বোন এইরকমই, তোমার মেয়ে আজ এরকম করেছে। কিন্তু সে তো মন প্রাণ দিয়ে সংসারটা গুছিয়ে যাচ্ছে, কার জন্য গুছাচ্ছে? সে তো অন্যজনের জন্য গুছাচ্ছে না, সে নিজের জন্য গুছাচ্ছে। সে নিজেই জানে আমি আমায় গুছালে আমার লাভ, আমি পরে শান্তিতে দরু রুটি খেতে পারবো। কিন্তু তবু তাই সে বদনাম হয়ে যায়। সত্য, মেয়ে ছেলে, একা মেয়ে ছেলে সংসারের মধ্যে এলে উন্নতি রাস্তা হয়ে যায়। কেন? সে চায় আমার সংসারটা উন্নতি হোক। আর আমার এমন মেয়ে আছে, সংসারের মধ্যে উন্নতি করার দূরের কথা, তার ফ্যামিলি দেখে এগিয়েতে সর্বনাশের রাস্তা খুঁজে দেবে। সত্য, সংসারটা ভাঙবার চেষ্টা করবে। তখন কি হলো? এই মেয়েটা সংসারের মধ্যে এসে সংসারের মধ্যে এসে সংসারকে ভেঙে দিল। সত্য, বাস্তবিক। মেয়ে ছেলে সংসারের মধ্যে এসে কেউ জুড়তে চায় আর কেউ সংসারকে ভাঙতে চায়, সর্বনাশ করতে চায়। কেন? সে নিজেরটা দেখে, সংসারটাকে দেখে না। সে নিজেরটাই, আমি কি খাবো, আমি কিভাবে পরবো, সংসারে থাকলে তো আমি ভালোভাবে পরতে পারবো না, সুন্দর মেকআপ করতে পারবো না, সুন্দর শাড়ি পরতে পারবো না। কেন? সংসারের মধ্যে, সংসার আর নিজে থাকলে, একলা হলে আমি নিজের মতন, আমার স্বামী ইনকাম করে এনে দেবে, আমি নিজে সাজবো, নিজে খাবো, নিজে ঘুরবো, কারোর কিছু দিলাম না। এইগুলো, এইসব মেয়েরা সংসার ভাঙতেই আসে, সেসব মেয়েরা ভালো হয় না। কিন্তু পরে কালে চিন্তা করে না, আমি এরকম করে যাব, আমার সঙ্গে আবার বলে একদিন ঠান্ডা যায়, কি আর ঠান্ডা আসবে না? কি ভারতের মেয়েরা অনেক অনেক ঘরে দেখছি কি হচ্ছে। তাই ভাই, সংসার যদি হয়, সংসার সুন্দর হয় অমনির গুণে। অমনিরা তোমরাই সুন্দর হলে তবে সংসার সুন্দর হবে। তোমরা সুন্দর যদি গুছোতে থাকে তাহলে গোছার হবে, বলে না? আবার সংসার সুন্দর হয় অমনির গুণে। সুন্দর, খালি সুন্দরতা দেখলে হয় না, তার গুণটা দেখতে হয়। তার রূপ কেমন? খালি সুন্দর এসে সে সংসার গোছাতে পারবে? এক অসুন্দরেরা, তারা যারা কালো, তারা কি সংসার গুছাতে পারবে না? তারা চেষ্টা করবে। সুন্দরেরা একটু মেকআপের মধ্যে, কেন? তার সুন্দর রঙের গুমট থাকে। আর যারা কালো হয় জানো, তাদের অনেক গুণ থাকে। তারা কালো, নিজের উপটা নাই দেখলো, কিন্তু সংসারের দিকে গুছে দেখে, সংসারকে দেখে কিভাবে গুছাতে হবে। তখন দুই স্বামী স্ত্রী ঝগড়া, পয়সা ইনকাম করে এনে দেবে, খরচা করবে,
সুন্দর মেকআপ খরচা করে একদিন যদি স্বামী বস্তি হয়ে যায়, কেন কাজে গেলে না, ইনকাম করে এনে দাও। যদি বলো আমি এই 2-4 দিন কাজ করে নিয়ে এলাম, টাকা পয়সা কী করলো, কেন শেষ হয়ে গেল, আমি ওটা কিনে নিয়ে এলাম, আমি সেটা কিনে নিয়ে এলাম, আমার ওইটাই নিয়ে এলাম। সংসারে কিছুটা নিয়ে এলো না, কিন্তু নিজের সাজগোজ স্বামী আর কি বলবে বলো। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো করেছো। কি বলবে, কিছু বলার জন্য কিছু বলতেই পারবে না, বলতে গেলে বলবে, হ্যাঁ, বলতে গেলে আবার সে একটা জ্বালা। তাই ভাই কুদিকে যাবে, যেদিকে যাবে সেদিকে লাথি। হুম তাই সংসার যে সুন্দর হবে, যে গুছোতে পারবে সেই সুন্দর। যদি মা বলছে সুন্দর, কোন সুন্দরতা বলছি, তোমার রূপের সুন্দরতা বলছি না, আর তোমরা রূপ দেখো না, রূপের সুন্দরতা দেখো না, গুণের সুন্দরতা। যার গুণ সুন্দর তার সংসার সুন্দর, আর রূপ সুন্দর হলে তার সংসার সুন্দর হবে না, তার ঘরে ভাঙন ধরবে। যেতে বলে কেন, ও ঝগড়াঝাটি লেগেই থাকবে। কখন তোমার মা বাবার থেকে আলাদা হবে, আমার সাজতে দেবে না। হ্যাঁ, যদি গরিবের সময় 2 পয়সা যদি ইনকাম করেছে, মা তো বলবেই একটু সাজগোজ করছো, টাকা পয়সা করছো, আমার ছেলে এত ইনকাম করে, বললে দোষ, বলতেও পারবে না। তাই একটু ধিমা করে বললাম ভাই, নমস্কার।